আসসালামু আলাইকুম, আমি হাফসা। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে একটা পার্কে গিয়েছিলাম যেখানে সবকিছু আছে, বাচ্চাদের রাইড থেকে শুরু করে ঘোরাফেরা করার মতন একটা জায়গা। আর এরপরে গিয়েছিলাম রাউন্ড টাওয়ারে, যেখান থেকে বিচটা এত সুন্দর লাগে। তো সবাইকে জানাচ্ছি আমার ব্লগে ওয়েলকাম। তো ওয়েলকাম টু মাই ব্লগস, প্লিজ লাইক এন্ড শেয়ার। বাসার কাছেই একটা পার্ক আছে যেটা নাকি দুপুর 3:30টার মধ্যেই বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা 2:30টার মধ্যে, প্রায় 3টার মধ্যেই বের হয়েছিলাম, কিন্তু তাও ওটা বন্ধ ছিল কারণ স্যাটারডে আর সানডে হচ্ছে ওটা বন্ধ থাকে। এরপর আমি সার্চ করলাম যে আশেপাশে কি পার্ক আছে। তারপরে খুঁজে খুঁজে দেখলাম যে একটা পার্ক আছে যেটা ভিক্টোরিয়া পার্ক। তো আমি তখনও জানতাম না যে এটাতে কি কি আছে। এরপর হচ্ছে 15 মিনিট হাঁটার পথ ছিল, তো আমি হিমান্ত আর হিমাদ্রকে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছি। পার্কটাতে গিয়ে মনটাই অনেক ভালো হয়ে গিয়েছে, কারণ বাচ্চাদের জন্য সব ধরনের রাইড ছিল। একটা মানে অনেকটা টাইম ওরা স্পেন্ড করেছে। আর হচ্ছে ওটার মধ্যেই ছিল হচ্ছে একটা ছোট্ট চিড়িয়াখানার মতন, যেখানে শুধু কিছু পাখি ছিল, তারপর ময়ূর ছিল, আরো অনেক ধরনের পাখি ছিল একটা সাইডে। আর ওখানে ফ্যামিলি একটা টাইম স্পেন্ড করার মতন অনেক বড় একটা জায়গা আছে। আর ইউকের সব পার্কই মোটামুটি 7টার মধ্যেই ক্লোজ হয়ে যায়। এই পার্কটা আবার 7:30টায় ক্লোজ হতো, তো হচ্ছে এই জন্য আমরা অনেকটা টাইম পেয়েছিলাম। আমার আজকে কোনো কাজ ছিল না, তাই হচ্ছে হিমান্ত আর হিমাদ্রকে ইচ্ছা মতন খেলতে দিয়েছিলাম। তো ওরাও তো অনেক খুশি জায়গাটা দেখে, কারণ ওরা এরকমই একটা পার্ক খোঁজে যেখানে নাকি ওদের খেলার মতন স্লাইড থাকবে, দোলনা থাকবে। পার্কটা ওদের জন্য একদম পারফেক্ট ছিল, আর ওরা আসলেই খুব খুশি হয়ে গিয়েছিল। পার্কটাতে গিয়েই মনে হয়েছে না, এতক্ষণ হেঁটে আসাটা একদমই ওর্দি হয়েছে। আর বাচ্চাদের নিয়ে অনেকটা টাইম স্পেন্ড করার মতনই একটা জায়গা। আর বাচ্চা কেন, আমরা বড়রাও ওখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবো। আর যেহেতু সানডে ছিল, তো অনেক মানুষ ছিল, সবাই ফ্যামিলি বাচ্চা নিয়েই এসেছিল। যেহেতু বন্ধের দিন ছিল, তাই সবাই একটা সময় ভালোই কাটাচ্ছিল। তো আমরাও এসে মনে হলো যে না, ভালো একটা জায়গায় এসেছি। আর পার্কটার নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। আর এখানে মোটামুটি সবগুলো রাইড হচ্ছে গাছের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে। এখানে হচ্ছে যে বাচ্চাদের রাইড গুলোতে উঠতে যে সিঁড়িটা ব্যবহার করেছে, সেটাও একটা গাছের ডাল দিয়ে বানানো, খুব সুন্দর। তারপর হচ্ছে এরকম নেট দিয়ে ওরা হেঁটে হেঁটে এক সাইড থেকে আরেক সাইডে গিয়ে তারপর হচ্ছে স্লাইড করেছে। তারপর ছোট ছোট ট্রি হাউসের মতন ছিল, সেগুলো তো আর কি বাচ্চাদের খেলার মতনই ডিজাইন করা ছিল। হিমান্ত হিমাদ্র যখন খেলছিল আমিও এনজয় করছিলাম, কারণ ওয়েদারটা খুব ভালো ছিল। তারপর আমিও খুশি ছিলাম যে ওরা একটা খেলার জায়গা পেয়েছে। তো আমি আমার মতো ঘুরছিলাম আর ওদেরও খেয়াল করছিলাম, ওদেরকে হেল্প করছিলাম। যেহেতু হিমাদ্র একটু ছোট, অনেক কিছুই ও নিজে নিজে ভয় পায়, তো হিমাদ্রর দিকে একটু বেশি খেয়াল করতে হয়েছে। এখানে খুব সুন্দর একটা নেটের দোলনা ছিল, তো হিমাদ্র আর হিমাদ্র চাচ্ছিল যে আমি ওদের সাথে উঠবো। তো হিমাদ্র আর হিমান্তের সাথে অনেকক্ষণ আমি চড়েছিলাম। আর হিমাদ্রর সাথে আমার একটা ছোট্ট ভিডিও আছে, তাই সেটা দিয়ে দিলাম। আমিও হিমান্ত হিমাদ্রর সাথে অনেক রাইডে হচ্ছে চড়েছি, কিন্তু মাঝে মাঝে আমার ভয় লাগে যে হুট করে যদি, আমি যেহেতু বড় হয়ে গিয়েছি, যদি একটা ব্যথা পাই তাহলে তো হিমান্ত আর হিমাদ্রকে বাসায় নিয়ে যাওয়ার বা একটা প্রবলেম হয়ে যাবে। তাই যদি হিমেল থাকে সাথে তাহলে আমি অনেক রাইড হচ্ছে ট্রাই করি। এই একা একা থাকলে বেশি একটা রাইড ট্রাই করি না, তারপরেও এইসব দোলনা, তারপরে ছোটখাটো স্লাইড গুলো মাঝে মাঝে আমিও হচ্ছে ট্রাই করি, ভালোই লাগে। এখানে একটা দোতলার মতন একটা জায়গা থেকে স্লাইড ছিল, এই স্লাইডটা মোটামুটি অনেকটা উঁচু ছিল সিঁড়ি দিয়ে উঠতে। তো হিমান্তু কি করছিল, ও ভয়ে ওই সিঁড়ি দিয়ে উঠছিল না, কাঠের সিঁড়ি যেহেতু গাছের ডাল দিয়ে বানানো, তো হচ্ছে স্লাইডটা দিয়েই উপরে উঠে গিয়ে ওখান থেকে হচ্ছে নিচে নামছিল। তো এটাই আমি দেখছিলাম। হিমাদ্র আবার ভেতর দিয়েও যেতে পারছিল না। আর এখানে একটা জায়গা ছিল বালু দিয়ে খেলার মতন, তো হিমান্ত সহজেই অনেক বন্ধু বানিয়ে ফেলতে পারে। তো অনেকগুলো বন্ধুর সাথে হিমান্ত অনেকক্ষণ বালু দিয়ে খেলেছিল। তারপর হিমান্তকে নিয়ে কিছু ছোট ছোট আমি রিলস বানাচ্ছিলাম। এখানে হচ্ছে গাঁদা ফুল ছিল, তো হিমান্তকে আমি বলছিলাম চল আমরা একটা ভিডিও করি, তোমাকে আমি বলবো গাধা। তারপর ও আসলেই ভেবেছিল যে ওকে গাধা বলছি, অ্যাকচুয়ালি যে ফুলটার নাম গাধা ও তো জানতো না। তো এটা নিয়ে একটু মজা করছিলাম। আর জায়গায় জায়গায় এরকম অনেক সুন্দর ফ্লাওয়ার গার্ডেন করা ছিল ছোট ছোট। তারপর ডেইজি গার্ডেনও ছিল, ওটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর হচ্ছে ওখানে অনেক পুরনো একটা ঘন্টার মতন ছিল, ছোট্ট একটা ফাউন্টেন ছিল, সেটা অনেক বছর আগের, প্রায় 150 বছরের মতন আগের।
সেটাও দেখছিলাম। আর ওখানে অনেক মাছ ছিল। তো দুইটা ছেলে ওখানে ব্রেড খাওয়াচ্ছিল মাছকে। তো হিমান্ত হিমাদ্রকে দেখে ওদেরও হচ্ছে মাছকে ব্রেড খাওয়ার জন্য ব্রেড দিল ওদের হাতে। তো ওরাও খাওয়াচ্ছিল, কিন্তু পানিটা এত কালো ছিল এর জন্য মাছগুলো তেমন একটা দেখা যাচ্ছিল না। এরপর পুরো পার্কটা হিমান্ত হিমাদ্র আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর হচ্ছে হিমান্তর পাপা বলছিল যে ওর কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে, তো আমাদের এখান থেকে পিক করবে, তাই আমরা এই পার্কের ভেতরেই ছিলাম, ঘুরছিলাম, তারপর ভিডিও করছিলাম। তারপর হচ্ছে ওরা আবার অনেকবার রাইড গুলো ট্রাই করলো। এরপর হচ্ছে এখান থেকে হিমেল আমাদেরকে পিক করলো। পিক করে হচ্ছে একটা সি বিচে নিয়ে গেল আর বলল যে চলো একটা টাওয়ারে যাব। তো একটা রাউন্ড টাওয়ার ছিল যেটার উপর থেকে প্রায় 3 তলা ওটা। তো ওটার উপর থেকে সুন্দর সি বিচ দেখা যাচ্ছিল। আর আমরা যখন রাউন্ড টাওয়ারে উঠছিলাম একটা শিপ এসেছিল অনেক বড়, কিন্তু উপরে উঠতে উঠতে শিপটা ক্রস করে গিয়েছে অলরেডি। আর এত ভালো লাগছিল। রাউন্ড টাওয়ারের উপর অনেকটা টাইম ছিলাম, তারপর ওখান থেকে আবার আমরা নেমে অন্য সাইড দিয়ে ঘুরে ঘুরে একদম সি বিচের সাইডে ছিল ওখান দিয়ে নামছিলাম। আর জাহাজ দেখছিলাম অনেক বেশি। আর হিমান্ত তো আমার মতন হচ্ছে পানি দেখলেই পানিতে নামতে চায়। তোর পাপা বলছিল যে না, আজকে আমরা নামবো না, আরেকদিন পানিতে নামার জন্যই আসবো, কারণ পানিতে নামলে পায়ে বালি টালি লেগে যাবে, আবার ক্লিন করার একটা ঝামেলা আছে। তো হিমেল বলল যে আমরা আরেকদিন অবশ্যই আসবো। বিচ সাইডে অনেকে হচ্ছে ফিশিং করছিল আর আমরা হচ্ছে বিচ সাইডে কিছুক্ষণ হেঁটেছি। হেঁটে তারপর যেহেতু সারাদিন অনেক খেলাধুলা ঘোরাঘুরি হয়েছে, খাওয়া দাওয়া করে রাতে আমরা বাসায় ফিরেছি। আর আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।